যে করবো বুঝতে পারতেছি না। কোন দিকে যেতে পারে? হ্যাঁ, সিটি ভাই তুমি ঠিক আছো তো? আমি তো অল টাইম ঠিক আছি। হঠাৎ করে আমি ঠিক আছি না বেঠিক আছি সেটা জিজ্ঞেস করতেছিস কিসের জন্য বলতনি? শুনলাম ড্যানিশ নাকি তোমার খুন করতে চাইছিল, সেটা কি সত্যি? ঘটনা সত্যি। আর তুমি অনেক ড্যানিশ ভাইরে মারতে চাইছিলে, তারপর নাকি মরতে মরতে বাঁচে গেছে সে। ঘটনা এটাও সত্যি। আমি তো শুনলাম তুলি পিছন থেকে বাড়ি মেরে ড্যানিশকে অজ্ঞান করে ফেলেছে, এখানে তোমারও কোনো হাত নেই। ঘটনা এটাও সত্যি। এই সিডনি ভাই, যেটা করছে সেটাই করছো সত্য, তাহলে আসল সত্যি কোনটা সেটা কও। না আমার তো মাথায় কাজ করতেছে না, এই তুলির মতো 3.5 হলে মাইয়া কি করে ডেঞ্জারাস ড্যানিশের মাথায় বাড়ি মারে, তো বিশ্বাস করতে পারতেছি না। এখানে পামেলার নাম আসলে একটা কথা ছিল, এ তো পুরো তালগোল পাকানোর মতো অবস্থা। পুলিশ সম্পর্কে তোদের কোনো ধারণাই নেই। তুই একটা ট্যালেন্ট মেয়ে বুঝছি, 3 আঙ্গুল হোক আর 6 আঙ্গুল হোক। বোমা কোনোদিন বড় হয় রে, বোমা সবসময় ছোটই থাকে, ফাটলি করে বোঝা যায়। তুলি হচ্ছে সেই জিনিস। থাক হইছে, তুমি যে সবসময় তুলি কিনে একটু বেশি বেশি কও সেটাও সবাই জানে। না আমার কথা হচ্ছে দুই ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাড়ি থাকতেই পারে, গ্যাঞ্জাম থাকতেই পারে, সেজন্য কেউ করে খুন করতে যাবে, এটা কেমন কথা? সে সময় তুলি আর পামেলা যদি স্পটে হাজির না হতো তাহলে তোমার কি বিপদ ঘটতো চিন্তা করতে পারো? তো তোদের কি মনে হচ্ছে যে ডেনিশ আমার কাছে পাত্তা পেত? জাস্ট তুড়ি মারতাম, সঙ্গে সঙ্গে তো ডেনিশ ভেনিশ। যে তোমার জীবন ধরে টান মারিছে সে আবার তোমার কাছে পাত্তা পাতো না? কারণ তুলির মতো একটা মেয়ের লাঠির আঘাত যে সহ্য করতে পারে না, জ্ঞান হারায়, হ্যাঁ, তারে নিয়ে আমি টেনশন করবো? আমার ব্যাপারে যে সন্দেহ পোষণ করতেছিস, ওদের 14 গোষ্ঠী মানে ফ্যামিলির সবাই সামনে দাঁড়ায় লড়াই করে তারপর মুক্তারে আমি উদ্ধার করে আননি। তা আনিসো সিডনি ভাই, এটা হতেছে তোমার জীবনের একটা ঐতিহাসিক গৌরবময় অধ্যায়, এটা তোমার চরম শত্রু অস্বীকার করতে পারবে না। শোন, যে লোকটা ডেনিশের 14 গোষ্ঠীকে গোল খাওয়াতে পারে, ওই একলা ডেনিশ, তার কাছে কোনো ব্যাপার? ওই ডেনিশের খাওয়া আছে তার কাছে? খাওয়া থাক আর না থাক, তোমার যে কোনো কিছু হয়নি তাতে আমরা আল্লাহর কাছে শুকরিয়া। সেটাই, তুমি এখন একটু সাবধানে চলাফেরা করো, বুঝেছো? ওই ডেনিশটা কলম সব করতে পারে।